সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে স্ন্যাক্স। খুবই সহজে খুবই মজার একটা স্ন্যাক্স, বিকালে চায়ের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অনেক টেস্টি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি। দেখেন, আমি এখানে 1 কাপ লিকুইড ঘন মিল্ক নিয়ে নিচ্ছি, এটাও রুম টেম্পারেচারের। দেখেন, আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেখেন, আমি এখানে 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কুকিং অয়েলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। দেখেন, আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সেটা আমি একটি চাকনির সাহায্যে চেলে দিয়ে দিচ্ছি। দেখেন, আমি এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি। দেখেন, আমি ছেঁকে দিয়ে দিয়েছি। আমি সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন, ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি এখন ডোটাকে অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে একটু মতে নিচ্ছি। দেখেন, মতে নেওয়া হয়ে গেছে। আমি এখন পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখেন, পিঠাটা তৈরি করার জন্য আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন ভাগ করে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটা পাতলা করে রুটি বেলে নিচ্ছি। এই স্ন্যাক্সটা যতটা না সুন্দর, খেতেও তার থেকে বেশি মজা। অল্প সময়ে আপনারা চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন, আর বিকালে চায়ের সাথে এটা সার্ভ করতে পারেন। দেখেন, আমি একটা রুটি বানিয়ে নিয়েছি পাতলা করে। দেখেন, রুটিটা হয়ে গেছে। আমি রুটি 4-5টা এখন ভালো করে কেটে নিচ্ছি। দেখেন, কেটে নেওয়া হয়ে গেছে। আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি দেখেন, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখেন, অল্প সময়ে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখেন, সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। আমি এখন ভাজতে চলে যাচ্ছি। দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। আমি এখন একটা পিঠা দিয়ে দিচ্ছি। দেখেন, আমি আস্তে আস্তে সবগুলো পিঠা কিন্তু ভেজে নিচ্ছি। এই চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এই পিঠাটা ভেজে নিতে হবে। দেখেন, এই স্ন্যাক্সটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা। তৈরি করা কিন্তু একদম সহজ, অল্প উপকরণে কিন্তু তৈরি করে নিতে পারেন। মাত্র একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়। দেখেন, পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। দেখেন, আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এখানে 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। দেখেন, আমি আরও কিছু পিঠা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে। এই পিঠাটা একদম নরম তুলতুলে সফট হয়েছে। দেখেন, খেতেও কিন্তু অনেক টেস্টি। দেখেন, কোনো রকমের তেল কিন্তু প্রবেশ করে নাই এই পিঠার মধ্যে। আশা করছি আজকের এই সহজ রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। এরকম আমার আরও সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।